হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্যদীপ আর ওয়েলকাম টু কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেটা হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি। নিউ টাউনে কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন বা কলকাতা মেট্রো লাইন 6 এর মেনটেনেন্স ডিপো যে কনস্ট্রাকশন আপডেট, সেই আপডেট নিয়ে আজকে চলে এসেছি। তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদেরকে বলে থাকি আপনাদের এই সাবস্ক্রিপশনগুলোই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম কন্টেন্ট বানানোর। তো শুরু করতে চলেছি মাদার্স ওয়াক্স মিউজিয়াম স্টেশন থেকে। ভায়াডাক্ট সেইটা এখান থেকে বাইফার্কেট হয়ে চলে যাবে টুয়ার্ডস নিউ টাউন ডিপো, আর আরেকটা ভায়াডাক্ট অবভিয়াসলি চলে যাচ্ছে টুয়ার্ডস ইকো পার্ক মেট্রো স্টেশন। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে ভিজুয়ালসই দেখাবো। তো এই হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম মেট্রো স্টেশন। আর এখানে দেখছেন যে আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ভায়াডাক্টের কাজ তখনও শুরু হয়নি, বাট এবার আজকে যখন এসছি তো এইখানে ভায়াডাক্টের কাজ অবশেষে শুরু হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টেশনের উত্তর দিক থেকে ভায়াডাক্ট এই মুহূর্তে গার্ডার লঞ্চিং হচ্ছে, আর গার্ডারের কাজ হচ্ছে, এর ওপর ভায়াডাক্ট বসবে। তো এইখান থেকে আমরা এগিয়ে যাব ধরে স্টেশন থেকে বেরিয়ে। এই যে এখানে পুরোটা দেখতে পাচ্ছেন যে গার্ডার লঞ্চিং এর কাজ হচ্ছে, আর এই যে পুরো এখানে অবশেষে গার্ডার লঞ্চিং যে চালু হয়েছে এটাই সব থেকে বড় ব্যাপার। কারণ কি আমার গত ভিডিওগুলি যতগুলো এখান দিয়ে আমি ভিডিও করেছি তখনও চালু হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে নিচে সব গার্ডারগুলো প্লেস করা রয়েছে। আমি এগিয়ে চলেছি সেই পয়েন্টটায় যেখান থেকে আর কি পুরো ভায়াডাক্টটা দুদিকে কেটে যাবে। এই যে দেখে নিন স্টেশন থেকে ভায়াডাক্ট বেরোচ্ছে, অর্থাৎ গার্ডার্সগুলো লঞ্চ করা হচ্ছে, নিচে সমস্ত গার্ডারগুলি রাখা আছে আর এগিয়ে যায়। সো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে একটা দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পোর্টাল পায়ার যেটি রয়েছে সেখানে একটা দিকে ভায়াডাক্ট চলে যাচ্ছে সোজা টুয়ার্ডস ইকো পার্ক মেট্রো, অন্যদিকে যে ভায়াডাক্ট সেই ভায়াডাক্ট চলে যাবে নিউ টাউন মেট্রো ডিপোর দিকে। তো আমি যাব নিউ টাউন মেট্রো ডিপোর দিকে এবং দেখবো যে নিউ টাউন মেট্রো ডিপোর যে কাজ, সেই মেট্রো ডিপোর কাজ কত দূর। এই আর একবার পুরো ভিজুয়ালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এইখান থেকে ভায়াডাক্ট বেরিয়ে একটি ভায়াডাক্ট চলে যাবে সোজা টুয়ার্ডস ইকো পার্ক মেট্রো স্টেশন এবং আরেকটি টার্ন নিয়ে নিচ্ছে টুয়ার্ডস নিউ টাউন মেট্রো ডিপো। এবং এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এরকম চিংড়িঘাটায় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, অর্থাৎ মেট্রোপলিটনের ওখানে, এখানেও গ্যান্ট্রি ক্রেন দিয়ে এই মুহূর্তে ভায়াডাক্ট লঞ্চিং এর কাজ চলছে। আপাতত গ্যান্ট্রি ক্রেন জাস্ট আনা হয়েছে, এটা দেখে একদম ক্লিয়ার, এবং গ্যান্ট্রি ক্রেনটাকে আপাতত অ্যাসেম্বল করা হচ্ছে এবং এটি অ্যাসেম্বল করার পর এটা দিয়ে গার্ডার লঞ্চিং বা ভায়াডাক্ট বানানোর কাজ এখানে শুরু হবে। তো চলুন চলে যাব এই ঠিক যে আর একটু ক্লোজার ভিউ। এই যে পুরো এরিয়া, এই যে গ্যান্ট্রি ক্রেন এখানে অ্যাসেম্বল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যান্ট্রি ক্রেনের যে পার্টস গুলো এগুলো নিচে রয়েছে। ক্রেনটা অ্যাসেম্বল হওয়ার পরে এই যে পিলার্স গুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পায়ার গুলো যেগুলো নিউ টাউন ডিপোর দিকে চলে যাচ্ছে, আমি সেই দিকেই যাব। আর গ্যান্ট্রি ক্রেনটা অ্যাসেম্বল হয়ে যাওয়ার পর এখানেই কিন্তু যে টুয়ার্ডস নিউ টাউন মেট্রো ডিপো সেই ভায়াডাক্টের কাজ শুরু হবে, যাতে মেট্রো মাদার্স ওয়াক্স মিউজিয়াম স্টেশন থেকে বেরিয়ে সোজা ডিপোর দিকে চলে যেতে পারে ফর মেনটেনেন্স অ্যান্ড আপকিপ। তো এই গ্যান্ট্রি ক্রেন, আর আপনারা জানেন রাহি কাজ করছে, অর্থাৎ আরভিএনএল যে ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারা রাহিকে কন্ট্রাক্ট দিয়েছে এখানে কাজ করার জন্য। তো তারা কাজ করছে, দেখতেই পাচ্ছেন। চলুন এবার ডিপোর রাস্তাতে যাওয়া যাক। তো ওই যে সামনে প্যাঁচার মোড়, আর প্যাঁচার মোড় থেকেই ডান দিকে ঘুরে গেলে নিউ টাউন মেট্রো ডিপো। তো সেই দিকেই যাবো এবার, আর সেদিকে সকলেই চেনেন। আর এইখানে দেখতেই পাবেন যে আরভিএনএল এরকম ঠিক সাইনবোর্ড বানিয়ে দিয়েছে যে নিউ টাউন মেনটেনেন্স ডিপোর সাইড এই দিকে, অর্থাৎ এই ইকো আরবান ভিলেজের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমি এগোবো এবার, আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পায়ার্স গুলো সব বেরিয়ে এইদিকে আসছে গ্যান্ট্রি ক্রেন, আর এসে এইখান দিয়ে সোজা এবার এইদিকে হচ্ছে নিউ টাউন মেট্রো ডিপো, অর্থাৎ এইদিকে আমি এগিয়ে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে পুরো লাইন দিয়ে পায়ার একদম একটা সিমেট্রি মেনটেন করে এগিয়েছে। তো সেদিকেই যাব। আর ওপরে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছেন এখানে, অর্থাৎ এটি খুব সম্ভবত, হ্যাঁ, এটি একটি পোর্টাল পায়ার হচ্ছে, পোর্টাল পায়ারের নির্মাণ হচ্ছে। আর ওই দিক থেকেও পায়ার্স গুলো আসছে। এখানেই পুরো ভায়াডাক্টটা হবে যেটা টুয়ার্ডস নিউ টাউন ডিপো যাবে। আমিও এগোচ্ছি। তো এই যে পোর্টাল পায়ার চলছে এই মুহূর্তে, আর নিচ দিয়ে পার করে নিচ্ছি আর এগিয়ে যাচ্ছি। সো
দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে শুধুমাত্র পায়ারগুলি রয়েছে। DPP, DP10, এটা মোস্ট প্রবাবলি ডিপি, যদি আমি খুব ভুল না হই তাহলে ডিপি স্ট্যান্ডস ফর ডিপো পায়ার, অর্থাৎ ওইখান থেকে বেরিয়ে একদম মাদার্স ওয়াক্স মিউজিয়াম স্টেশন থেকে বেরিয়ে পায়ার নাম্বার ডিপি 1 2 3 4 5 6 করে এরকম করে যে 10 11 12 অর্থাৎ ডিপো পায়ার, যেটা ডিপোর দিকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ডিপি। আমি রাস্তার প্রায় মাঝামাঝি চলে এসেছে, এখনো দেখছেন যে এখানে খালি পায়ারই পায়ার, এখনো অনেকটা ডিপো, এখনো অনেকটা। সো চারিদিকে এগোচ্ছি আমি এই মুহূর্তে ডিপো পিলার নাম্বার 20 সামনে রয়েছি। ধরে সোজা এগুলো আমার এগিয়ে যে ক্রসিংটা, সেই ক্রসিংটায় রয়েছে ডিপি নাম্বার 26 আমার। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা জানেন আলিয়া ইউনিভার্সিটি ইকো স্পেস পৌঁছে যাবেন। আর ডিপো হচ্ছে এইদিকে, এখনো এগোচ্ছি সামনে। ওইখানে দূরে দেখতে পাচ্ছি যে জেসিবি আর শোভেল লোডার এগুলো রয়েছে, তো মনে হয় যে ওইখানেই ডিপো তৈরির কাজ চলছে। তো চলুন যাওয়া যাক, আমিও এগোচ্ছি। আর এখানে বেশ কয়েকটি পায়ার তৈরিরও কাজ এখনো চলছে, ডিপি নাম্বার 28-এ কাজ চলছে। তো রাস্তাও একদম শেষ এইখানে। আর এটা হচ্ছে ডিপো পায়ার নাম্বার 33। আর আমি ওই দিক থেকে পুরোটা হাঁটতে হাঁটতে এলাম, এই রাস্তাটা চলে গেলে আপনারা ইকো আরবান ভিলেজ। আর ঠিক এইখানে এই যে সাইট ফর নিউ টাউন মেট্রো ডিপো, যার কত পার্সেন্ট কাজ হয়েছে আমি বলবো না, আপনারাই আমাকে কমেন্টসে জানান। এটা হচ্ছে ডিপি নাম্বার 34 আমার সামনে, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিপো পায়ার 34। এটা হচ্ছে একদম সাইট ফর নিউ টাউন মেট্রো ডিপো, অর্থাৎ এখানে যে বিশাল বড় জমি আছে, এই জমিতেই নিউ টাউনের মেট্রো ডিপো গড়ে উঠছে। কিন্তু আপনারাই বলুন যে কত পার্সেন্ট কাজ হয়েছে নিউ টাউন মেট্রো ডিপোর, আপনাদের কি লাগছে? আর কতদিনের মধ্যে, কত বছরের মধ্যে এই কাজ, নিউ টাউন মেট্রো ডিপোর যে কাজ চলছে এইখানে, সেই কাজ কতদিনের মধ্যে শেষ হবে বলে আপনাদের মনে হয়? নিউ টাউন মেট্রো ডিপো, অর্থাৎ আমাদের কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের যে নিউ টাউন মেট্রো ডিপো, সেটার কনস্ট্রাকশন আপডেট ব্লগ। এবং আপনাদেরকে আমি দেখালাম যে ডিপোর যাওয়ার যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টটা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় এসে শেষ হচ্ছে, এবং এক্স্যাক্টলি কোন জমিটায় নিউ টাউনের মেট্রো ডিপোর কাজ শুরু হতে চলেছে। কারণ কি, দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে ডিপোর কাজ এখনো অব্দি শুরু হয়নি। সবে মাত্র যে ডিপোয়ে আসার যে পায়ার অ্যাজ ওয়েল অ্যাজ যে ভায়াডাক্ট, সেইগুলোর কাজ চলছে। ইনফ্যাক্ট শেষ দুটি যে পায়ার, সেগুলোর সবেমাত্র পাইলিং হয়েছে, এখন অব্দি পায়ারেরও কাজ শুরু হয়নি, সেটাও আপনাদেরকে আমি দেখালাম। তো এখন বলা মুশকিল যে কি বলে কত দিনে এই নিউ টাউন মেট্রো ডিপোর কাজ শেষ হবে, আর কি নিউ টাউনবাসী কবে মেট্রো চড়ার সুযোগ পাবেন। কারণ কি, এই অরেঞ্জ লাইনের জন্য যে সার্ভিস, অর্থাৎ 32 কিলোমিটার লম্বা এই অরেঞ্জ লাইন, তো এর একটা প্রপার সার্ভিসের জন্য কিন্তু সেরকম হাই কোয়ালিটি রেক্স চাই। যেরকম আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোতে বিএমএন রেক্স আছে, যেগুলো মেনটেনেন্স দরকার পড়ে, তো সেরকমই মেনটেনেন্সের জন্য ডিপো দরকার। তো সেটা এখানে হচ্ছে। আর কতদিনে ডিপো তৈরি হবে সেটাও এবার দেখার বিষয়। আর ডিপো না তৈরি হওয়া পর্যন্ত তো মনে হয় না যে লাইন কমপ্লিট হয়ে গেলেও মেট্রো চালু করা যাবে, কারণ কি মেট্রোগুলোকে রাখবে কোথায়। তো এখন সব নজর নিউ টাউন ডিপোর দিকে, যে কতদিনে ডিপো তৈরি হয়। তো আপনারা জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং আরো নতুন এরকম মেট্রো আপডেটেড ভিডিওর জন্য আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, বাই। আর বাই এর সাথে এখানে এই ডিপো ধুলোটা উঠছে, সেটা খালি দেখে নিন, যে এই পুরো যে রাস্তা পুরো ধুলোয় জাস্ট ঢেকে গেছে, ইভেন দেখাও কিচ্ছু যাচ্ছে না, এত ধুলো এই জায়গাটায়।